হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন ২০২৬ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সেমিটিভের ১ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, আমাদের শরীরের বর্ম হলো চামড়া। দ্বিতীয় প্রশ্ন হলো, কোনটি শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে? এর উত্তর হবে রোদ। ৩ নম্বর প্রশ্ন হলো, শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয় নখর। তারপরে ২ নম্বরে আছে, নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক চিহ্ন এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়। এটি মিথ্যা হবে। এর সঠিক উত্তর হবে, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। দ্বিতীয় প্রশ্ন হলো, গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা পালক। এটি মিথ্যা হবে। এর সঠিক উত্তর হবে, গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা চুল। তারপরে ৩ নম্বরে আছে, মানুষের দেহে হাড়ের সংখ্যা ৩০৬টি। এটি সত্য হবে। তারপরে আছে, শূন্যস্থান পূরণ করো। যেকোনো দুটি করতে বলেছে। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। এখানে পরিষ্কারের বদলে যত্নও লিখতে পারো। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, যক্ষ্মা রোগের জন্য টর্চ চিকিৎসা করা হয়। তারপরে ৪ নম্বরে আছে, একটি বাক্যে উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, গরু, ছাগল, ভেড়া, হরিণ কোনটি আলাদা খুঁজে বের করে লেখো। এর সঠিক উত্তর হবে হরিণ। কারণ বাকি ৩ টি গরু, ছাগল, ভেড়া এগুলি হচ্ছে পালিত পশু। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। এর উত্তর হবে নেদোস। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি জৈব সারের নাম লেখো। এর উত্তর হবে গোবর সার। পরের প্রশ্ন হলো, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে? এর উত্তর হবে হিউমেরাস বলে। ৫ নম্বর প্রশ্ন হলো, ওআরএস এর পুরো কথাটি কি? এর উত্তর হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৳৩। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৩টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, মানব শরীরে চামড়ার কাজ কি? ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, শরীরের কোথাও পুড়ে গেলে কি করা উচিত? আজকের এই সমাধান পর্বটি তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন তা কমেন্টে আমাদের লিখে জানিও। ৩ নম্বর প্রশ্ন হলো, ২টি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না। এর উত্তর হবে চিংড়ি ও মাগুর মাছ। ৪ নম্বর প্রশ্ন হলো, লিগামেন্ট কাকে বলে? এর উত্তর হবে হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে। ৫ নম্বর প্রশ্ন হলো, শিরা ও ধমনী কাকে বলে? এই উত্তরগুলো একটু দেখে নিও।
তারপরে ৬ নম্বরে আছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ধস কি? আর এর সাথেই প্রশ্ন আছে, ধস নামার ২ টি কারণ উল্লেখ করো। ২ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণাগার রয়েছে? আর তার সাথেই প্রশ্ন আছে, শকুন বিলুপ্তপ্রায় হওয়ার ২ টি কারণ লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।